ওগো, অনেকদিন হলো বাপের বাড়ি যাইনি। যদি বলো তাহলে আজ একবার যাই। সকালে মা ফোন করেছিল, বলল বাবার শরীরটা ভালো নয়, গিয়ে একবার দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে এসো আর দেখে শুনে যেও। রাস্তাঘাট অবস্থা বেশি ভালো না। তুমি এসব নিয়ে একদম ভেবো না। মা চুমকি, কই গেলি? তাড়াতাড়ি এদিকে আয় মা। মা, তুমি কি আমাকে ডাকছো? আজ আমরা তোর মামার বাড়ি যাব। সত্যি বলছো মা? আমরা মামার বাড়ি যাব? কি মজা, কি মজা! কতদিন হলো মামার বাড়ি যাই না। হয়েছে হয়েছে, আর নাচতে হবে না। যাও রেডি হয়ে এসো, আমরা একটু পরেই বের হব। তারপর চুমকি আর শেফা শিয়ালিনী দুইজন মিলে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে একটা গাড়ি এসে শেফা শিয়ালিনীকে ধাক্কা দেয়। শেফা শিয়ালিনী সেখানেই মারা যায়। আর চুমকি শেফা শিয়ালিনী পাশে বসে অনেক কাঁদতে থাকে। চুমকি কান্না শব্দ শুনে মিসকে বলে, কি ব্যাপার? মনে হচ্ছে চুমকি কান্না করছে। তারপর মিসকে শিয়াল দূরে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে একটু দূরে অ্যাক্সিডেন্ট করেছিল শেফা। মিসকে গিয়ে দেখে শেফা শিয়ালিনী মাটিতে পড়ে আছে। তারপর শেফা শিয়ালিনীকে তুলে এনে দাফন করে। পাশের বাড়ি সীমা শিয়ালিনী এসে মিসকেকে বলে, কি গো মিসকে ভাই, বইয়ের শোকে দেখি নিজের জীবনটাও শেষ করে দিবে। 2 দিন ধরে দেখি কিচ্ছু কাচ্ছ না। বলি তোমার কিছু হলে তোমার মেয়েটার কি হবে? আমি এখন কি করব ভেবে পাই না। কাজ করব নাকি মেয়ের দেখাশোনা করব? আমার মেয়ের জীবনটা যে শেষ হয়ে গেল। মিসকে ভাই, তোমায় একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমার জানা একটা মেয়ে আছে, তারও স্বামী মারা গেছে, তার একটা ছেলেও আছে। তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো তাহলে সুখে দিন কাটবে তোমাদের। মেয়েটাও তোমার দুঃখ বুঝবে আর তুমিও মেয়েটা দুঃখ বুঝতে পারবে। কিন্তু মেয়েটা কি আমায় বিয়ে করবে? আরে মেয়েটা তো আমায় তোমার কাছে পাঠিয়েছে তার কথা বলতে, তাই তো আমি বললাম। তাহলে তুমি মেয়েটার কাছে খবর পাঠিয়ে দাও, আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই। আমি আজই যাব তাকে বিয়ে করতে। তারপর মিসকে সীমা শিয়ালিনী কথা মতো মুন্নি শিয়ালিনীকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। তুমি আমার এই মা মরা মেয়েটাকে একটু দেখো, আমি তোমার কাছে আর কিছু চাই না। তুমি এত ভেবো না, ওকে তার মায়ের অভাব কোনোদিনও বুঝতে দেব না। পরের দিন সকালে মিসকে কাজে চলে যায় আর সীমা চুমকিকে ডেকে বলে, এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে বাড়ির কাজ কে করবে শুনি? মা, আমি তো কোনো কাজ করতে পারি না। কেন রে, তোর মা কালি তোকে খাবার শিখিয়েছে, কোনো কাজ শিখিয়ে দেয়নি? মা, তুমি এভাবে কেন বলছো? আমি বড় হলে সব কাজ শিখে নিব। বড় হতে হবে না, তুই এখন থেকেই বাড়ির সব কাজ করবি। যা, উঠান ঝাড়ু দে। কিন্তু মা, আমি তো স্কুলে যাব। স্কুলে গিয়ে কি করবে শুনি? মা, আমি পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার হব। তুই যদি পড়াশোনা করিস তাহলে বাড়ির কাজ কে করবে? তোর মরা মা? মা, তুমি এভাবে কেন বলছো? যা হতচ্ছাড়ি, গিয়ে কাজ কর, তা নয়তো পেটের চামড়া কুটিয়ে দেব। যা বলছি যা, আমার সামনে থেকে চলে যা। মা, আমি তোমায় পাইয়ে ধরছি, তুমি আমার স্কুল যাওয়া বন্ধ করো না। তুই স্কুলে গিয়ে কি করবি? স্কুল তো যাবে আমার ছেলে বন্ধু, ও পড়াশোনা করে বড় সাহেব হবে। তুই যদি স্কুলে যেতে চাস আমি বাধা দেব না, কিন্তু বাড়ির সব কাজ করে তবে স্কুলে যেতে হবে। ঠিক আছে মা, আমি বাড়ির সব কাজ করে তারপর স্কুলে যাব। যা, এখন গিয়ে খাবার বানা, অনেক বেলা হয়েছে, আমার ছেলের খেতে পেয়েছে। তারপর ছোট চুমকি খাবার বানিয়ে রেখে স্কুলে চলে যায়। স্কুলে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। তাই চুমকি বাড়ি আসার পর মুন্নি চুমকিকে বলে, এই হতচ্ছাড়ি, ফিরতে এত দেরি হলো কেন?
কোথায় আড্ডা দিচ্ছিস এতক্ষণ? না মা, আমি কোথাও আড্ডা দিইনি, স্কুলে দেখতে ছুটি দিয়েছে আর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা কাপড়গুলো ধুয়ে রান্না বসাবি। চুমকি মুন্নি শিয়ালিনী কথা মতো সব কাজ করে। তারপর রাতে যখন ভাত খেতে বসে তখন সেখানে মুন্নি শিয়ালিনীর ছেলে মন্টু চলে আসে। আপু, তুমি খবর খাচ্ছ? হ্যাঁ ভাই, আমার খুব খেতে পেয়েছে, সারাদিন কিচ্ছু খাইনি। আমি তোমার খাবার নষ্ট করে দিব। না ভাই, এমন করিস না, আমার খাবারগুলো দিয়ে দে। না, দিব না। তারপর চুমকি মন্টুকে একটা থাপড় মারে, তখনই সেখানে মুন্নি শিয়ালিনী চলে আসে। হারামজাদি, তুই আমার ছেলেকে মারলি? মা, ও আমার খাবার নষ্ট করছিল, তাই আমি ওকে মেরেছি। চুমকি কোনো কথাই মুন্নি শুনে না। চুমকিকে মুন্নি শিয়ালিনী মারতেই থাকে, তখন সেখানে মিসকে চলে আসে। কি ব্যাপার, তুমি চুমকিকে মারছো কেন? কেন মারছি? তোমার এইটুকু মেয়ে আমাকে যা তা বলে, আর এখন আমার ছেলেকে খাবার দিয়েছি, এর জন্য আমার ছেলেকেও মেরেছে। আর কি খারাপ ভাষায় কথা বলছে। চুমকি, তোর মা যা বলছে তা কি সত্যি? না বাবা, সব মিথ্যে। এখন তো মিথ্যে বলবি? সারাটা দিন তুই আমার সাথে কত না খারাপ ব্যবহার করলি, আর এখন বলছিস আমি মিথ্যা কথা বলছি। ঠিক আছে, আমি আজই চলে যাব এই বাড়ি থেকে। চুমকি, তোর মায়ের কাছে ক্ষমা চেয়ে নে, আর বল এইরকম ভুল আর কখনোই হবে না। মা, আমায় ক্ষমা করে দাও। থাক, হয়েছে, তুই তো আমারই মেয়ে, আর ক্ষমা চাইতে হবে না। চল, আমরা সবাই একসাথে আজ ভাত খাবো। তারপর সবাই মিলে একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিসকে কাজে চলে যায়। তখন মুন্নি চুমকিকে বলে, হতচ্ছাড়ি, রাতে তোকে মারতে পারিনি, এর জন্য আমার সারা রাত ঘুম হয়নি। তুই কত বড় সাহস, তুই আমার ছেলেকে মেরেছিস? মা, ভাই দুষ করেছিল, তাই আমি ওকে মেরেছি। তাছাড়া তুমিও তো আমায় মেরেছ। তোর ওইটুকু মারে তুই কিছু হয়নি, তোকে আজ আমি মেরেই ফেলবো। তুই বেঁচে থাকলে সব কিছু তুই পাবি, আমার ছেলে কিছুই পাবে না। আমি তোর বাবাকে বিয়ে করেছি তার সম্পত্তির জন্য, তুই বেঁচে থাকলে তো আমরা কিছুই পাবো না, তাই আজ আমি তোকে মেরেই ফেলবো। না মা, তুমি আমায় মেরো না। তোকে না মারলে তোর বাবার সম্পত্তি দখল করবো কিভাবে? মুন্নি শিয়ালিনী যখন এসব কথা পড়ছিল তখন সেখানে মিসকে চলে আসে। মিসকে মুন্নি শিয়ালিনী কথা শুনে বলে, আমি ভেবেছিলাম চুমকি মিথ্যে কথা বলছিল, আজ নিজের চোখে দেখলাম। ভেবেছিলাম তুমি ওকে মায়ের অভাব বুঝতে দেবে না, কিন্তু এখন তো দেখছি তুমি আমার সম্পত্তি ডুবে এসেছো। আমার কে আমার মেয়েকে মারা বুদ্ধি করছো? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ওগো, এবারের মতো আমাকে মাফ করে দাও। এরপর মিসকে মুন্নি শিয়ালিনীকে ঘর থেকে বের করে দেয় আর চুমকিকে বলে, তোকে কাল খুব মেরেছে, তাই না মা? বাবা, মা খুব খারাপ, আমায় শুধু মারে আর বাড়ির সব কাজ আমার থেকে করিয়ে নেয়, আমাকে স্কুলেও যেতে দেয় না। মাকে আর বাড়িতে এনো না বাবা। না রে মা, আর নিয়ে আসবো না।